নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমি আজকে নিয়ে এসেছি যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া গ্র্যাজুয়েশন পাসে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, আবেদনের পদ্ধতি কী কী রয়েছে এবং ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেগুলো আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনারা, এবং প্রয়োজনে আমার নোটিফিকেশনটিও ডাউনলোড করে নিতে পারবেন, সেটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা দেখুন একটু ভিডিওটি ধৈর্য সহকারে। আমি বলছি এখানে নিয়োগকারী যে দপ্তর সেটার নাম হচ্ছে সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা নিচে দেখব। এখানে গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে আবেদন শেষ তারিখ হচ্ছে কি 25/4/2025 তারিখ। ঠিক আছে, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলছে। আর এখানে পদের নাম যদি আমরা দেখি তাহলে বলছে কি কাউন্সিল পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ঠিক আছে, তারপর শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কত প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলছে এই পদে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকা চাই, এই কথা বলা হচ্ছে, এবং স্থানীয় ভাষা জানা চায়। তার সঙ্গে বলছে বিভিন্ন ধরনের গ্রামীণ বা ব্যাংকিং সেক্টরের কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকা চাই, এই কথা বলা হচ্ছে। তারপর কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টাও একটু জেনে নিই। হাউ টু অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট, এখানে তথ্য দিয়েছে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, এই কথা বলা হচ্ছে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন, এই কথা বলছে। ঠিক আছে, তো নোটিশটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন। তারপর কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো একটু আলোচনা করে নিই আমরা। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে। 2 নম্বর হচ্ছে আধার কার্ড লাগবে। পূর্ব অভিজ্ঞতার সকল প্রমাণপত্র লাগবে। তারপর হচ্ছে শেষ পাওয়া বেতনের রসিদ লাগবে। ঠিক আছে, মানে অর্থাৎ পূর্ব যে আপনি সংস্থাতে কাজ করতেন সেই কথা বলা হচ্ছে। এবং নিয়োগ পদ্ধতি কী হবে সেটা নিয়ে একটু দেখে নিই। এই চাকরিটি চুক্তিভিত্তিক হবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং আমি প্রথমেই বলে দিলাম যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না, ডিরেক্টলি হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেটা নোটিফিকেশনে দেওয়া আছে কী কী কোথায় কী কী ডকুমেন্ট দিতে হবে এবং তার সঙ্গে কোথায় কোন অ্যাড্রেসে সেটা পাঠাতে হবে সেই বিষয়টি আমরা দেখে নেব। সেটা হচ্ছে ডিসক্রিপশনে আমি দিয়েছি, সেখানে ডাউনলোড করে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি এবং সেখান থেকে আপনারা দেখে নেবেন কোথায় পাঠাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের ভিডিওটি আমার ওয়াচ করার জন্য। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিন। ভিডিও আমি সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।